আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। বর্তমানে বাংলাদেশ থেকে মূলত মালয়েশিয়ার কলিং ভিসাতে কিন্তু নতুন করে কর্মী নিতে যাচ্ছে, সেটা কিন্তু আপনারা কনফার্ম হয়েছেন। বাংলাদেশ সরকারের সাথে তাদের কিন্তু চুক্তি হয়েছে, বাংলাদেশ থেকে তারা কর্মী নিবে। এবং কথা হচ্ছে কোন কোন সেক্টরে তারা কর্মী নিবে, কি কি কাজে আপনি যেতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি। নতুন করে যারা মালয়েশিয়ার কলিং ভিসাতে এখন ঢুকতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিভিন্ন ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। নতুন যারা এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি মালয়েশিয়ার কলিং ভিসার সকল ধরনের বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলতে দেখেন, মালয়েশিয়ার কলিং ভিসাতে বিশেষ করে বাংলাদেশ থেকে মূলত যে কর্মীগুলো নিয়ে থাকে, যে সেক্টরে নিয়ে থাকে, বিশেষ করে আপনার হচ্ছে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর সম্পর্কে আপনারা হয়তো কম বেশি বুঝেন, যেমনটা আপনার দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, বিভিন্ন টাইপের যে সার্ভিস সেক্টরগুলো আছে, এই সেক্টরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোম্পানিতে তারা কিন্তু কর্মী নিবে। এর পাশাপাশি ম্যানুফ্যাকচার তো বুঝতেই পারছেন, ফ্যাক্টরি টাইপের যে কাজগুলো আছে, বিভিন্ন ধরনের কাজ সেটা হতে পারে। তো ফ্যাক্টরি টাইপের যে কাজগুলো, এখানে আপনার বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি হয়ে থাকে, ম্যানুফ্যাকচার হয়ে থাকে। তো সেই সব জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশ থেকে তারা কর্মী নিতে ইচ্ছুক হয়েছে। এবং এর পাশাপাশি মাইনিং সেক্টরেও কিন্তু আপনার তারা কর্মী নেবে। এর পাশাপাশি আপনার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, যেটা সব থেকে বড় সেক্টর আপনার হচ্ছে এই মালয়েশিয়াতে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি কিন্তু একজন মেশন, টাইলস মেশন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, এছাড়াও পেইন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, এছাড়াও আরও অনেক ধরনের কাজের কিন্তু সুযোগ থেকে থাকে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনে। সে বিষয়ে আপনারা তো কম বেশি জানেনই, ঠিক আছে। এরপরে এগ্রিকালচার সেক্টর দেখেন, মালয়েশিয়াতে কিন্তু আপনার এখানে প্রচুর পরিমাণে কৃষিকাজ হয়ে থাকে। এই কৃষিকাজে বিভিন্ন ধরনের শাক সবজি ছাড়াও বিভিন্ন রকমের জিনিস কিন্তু সেখানে উৎপাদন করা হয়ে থাকে। তো আপনারা সেখানে গিয়ে কিন্তু কৃষিকাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনার হচ্ছে প্লান্টেশন, যারা পাম বাগানের কাজ করতে চান তাদের জন্য কিন্তু বর্তমানে 2026 সালের নতুন কলিংয়ে আপনাদের জন্য বড় সুযোগ হতে পারে। কারণ পাম বাগানের যে কাজটা, এখানে কিন্তু অনেকেই ভালো পরিমাণে স্যালারি কিন্তু ইনকাম করে থাকে। আর মালয়েশিয়াতে বর্তমানে একদম সর্বনিম্ন হলেও কিন্তু 50,000 টাকা প্লাস আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো মালয়েশিয়াতে এখন এই পাম বাগানের কাজেও প্রচুর পরিমাণে ইনকামের কিন্তু সুযোগ আছে। প্রথম যখন আপনি যাবেন, কাজ বুঝবেন, আস্তে আস্তে ভাষা বুঝবেন, তারপরে কিন্তু আপনি তাদের সাথে আপনার কন্ট্যাক্ট করে কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে। পাম কাটা, তারপরে আপনার সেখানে ক্লিন করা, বিভিন্ন ধরনের বিষয় আছে। আপনি সেখানে গেলে সম্পূর্ণভাবে কিন্তু আস্তে আস্তে বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন। তো বর্তমানের সময়ে বাংলাদেশিদের জন্য নতুন করে কিন্তু 2026 সালে প্রচুর সুযোগ কিন্তু আসলে সামনে আসছে। খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়ার মেডিকেল শুরু হচ্ছে, সে বিষয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত কথা বলবো। যদি নতুন আপডেট আসে সেই বিষয়ে আপনারা কিন্তু জানতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আমরা কথা বলবো। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।